মামা এগুলো কে খাবে? কার এগুলো? হ্যাঁ, মামা আর আদি খাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কার বার্থডে আজকে? মামা আমি খাবো। আজকে বার্থডেটা কার? মামা আমি তুমি এগুলো, আচ্ছা এগুলো নিয়ে গিয়ে মামাকে দাও। মামাকে দাও এগুলো নিয়ে গিয়ে। সব ক্যাডবেরি নিজে নিয়ে বসে আছিস, মামার ক্যাডবেরিগুলো। এবার যা এগুলো নিয়ে গিয়ে মামাকে দে। যা বল হ্যাপি বার্থডে বল গিয়ে। কীভাবে নিচ্ছে একসঙ্গে, ওরম করে নিতে হবে না। নে একটা ধর। আচ্ছা একটা একটা করে দিয়ে দাও আমার মামাকে। আবার সাজিয়ে রাখছে। দাও মামাকে দাও, একটু নেচে দাও মামার জন্মদিন বলে, একটু নেচে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি কেক? আচ্ছা থ্যাংক ইউ। লজেন্স কেক? থ্যাংক ইউ। না না, ইট ইজ ফর ইউ। এটা তোমার? ওকে। ছোট কি দিয়েছে? ছোট দিয়েছে। তুই বড় বড় ক্যাডবেরি দিলি আর মামা তোকে ছোট ক্যাডবেরি দিল। যা, এটা তোমারও। তোমার ছোট, তুমি ছোট মানুষ তাই তোমার ছোট। ওই তো মামারটা তুমি নিয়ে নাও। বড় হয়ে গেছে। হ্যাঁ এটা খুব বড়। হ্যাঁ হ্যাঁ। না এখন নয়, পরে খাবে। দেখাও, এটা তোমার জিঙ্গল বেল। করে দাও জিঙ্গল বেল গানটা। মাম্পু এদিকে নিজের পুতুলকে সান্টাক্লজ সাজিয়ে তাকে নিয়ে খেলতে ব্যস্ত। মাম্পু ততক্ষণ নিজের পুতুল নিয়ে খেলুক, আর আমি ওইদিকে রান্নাঘরে যাই। ভাবছি ভাইয়ের জন্মদিনে ভাইয়ের জন্য কিছু স্পেশাল বানাবো। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আজকে ভেবেছি ভাইয়ের জন্য মাছের একটা ডিশ বানাবো। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কড়াতে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আমি বানাচ্ছি দই সর্ষে কাতলা। নিজেরই একটা রেসিপি বানিয়ে করছি, জানি না কেমন হবে। রান্না শেষ করে সঙ্গে সঙ্গে সরস্বতীকে বললাম, আগে চেখে দেখো তো কেমন খেতে হয়েছে, কারণ ভয় লাগছে কীরকম খেতে হবে। সে তো খেয়ে বললো খুবই ভালো খেতে হয়েছে। নিজের মতন তো একটা রেসিপি বানিয়ে নিলাম, কিন্তু বাড়ির সকলের পছন্দ হবে কিনা সেটাই এখন দেখার। কি করছো মাম্মা? খেলতে খেলতে তার কাণ্ড দেখো, কখন ভাইয়ের রুমে এসে ভাইয়ের সঙ্গে খুনসুটি শুরু করে দিয়েছে। তাকে গাল টেপ আর নাম করে তো কখন তাকে খিমচে দিচ্ছে, কখন তার চুল ধরে টানছে। তার তো সারাক্ষণ বদমাইশি চলতেই থাকছে। একটা বদমাইশি শেষ করার সঙ্গে সঙ্গে তার মাথায় পরের কি বদমাইশিটা করা যায় সেটাই চলতে আরম্ভ করে। আর তো চোখ মুখ দেখে বোঝা যায় যে আরেকটা বদমাইশি করতে চলেছে সে। ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে এসেছি বলে দেখো সে খাটে গিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে। সে এখন নাকি ঘুমোবে, ভাত ফাত খাবে না। আদিত্য বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বলছে তার গ্লাভস সানগ্লাস সব খুলে দিতে হবে। সেগুলো নাকি এখন মাম্পু পরে বাইক চালাতে যাবে। আজকাল দেখছি ওর একটা শখ হয়েছে, বাবা মা যা করে ওকেও তাই করতে হবে। আমি যখন রেডি হই অফিস যাওয়ার জন্য, ও তখন রেডি হওয়ার জন্য আমার পাশে দাঁড়িয়ে থাকে। আবার আমার সঙ্গে নাকি ও অফিস যাবে। মা তো ভাইকে পুরো পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে খেতে বসিয়েছে আজকে।
বার্থডে বলে কথা, একটু তো স্পেশাল তো চাই চাই। সে তো খেতে বসেই বলে এত কিছু কি করে খাবো। খাওয়া দাবার পর মাম্পু গেছে ভাইকে পায়েস খাওয়ানোর জন্য। হ্যাঁ আরেকবার দিয়ে দাও। হয়ে গেছে হয়ে গেছে। খাইয়ে দাও। না ও বিকালে খাবে। ও আমার খাবে। হ্যাঁ তুমি হ্যাঁ করো। ভালো একবার নেবে এই না তুমি আমি দিই আমার খাওয়া গেছে একবার এই ছেলে আমরা পরে খাবো। তোমার না 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 দাঁড়া রেখে দিও। তোমার মামাকে পায়েস খাওয়ানোর পরই ছুটলো দেখো। এ মেয়ের এক জায়গায় যেন মন বসে না। আমি আর আদিত্য সন্ধেবেলায় গেলাম ভাইয়ের জন্য কেক আনতে মিয়মরেতে। আমাদের এখানে অনেকগুলো কেকের দোকান থাকা সত্ত্বেও আমার যেন মিয়মরের কেকই বেশি পছন্দ। যাওয়ার সঙ্গে সঙ্গে এত ধরনের কেকের ভ্যারাইটিস দেখে নিজেই তো কনফিউজিংয়ে পড়ে গেছি, কোন কেকটা নেবো। বিভিন্ন ফ্লেভারের কেক এখানে পাওয়া যাচ্ছিল, আর সামনাসামনি কোনো অকেশন থাকলে তারও স্পেশাল কেক পাওয়া যাচ্ছিল। এখানে অক্ষয় তৃতীয়ার জন্য কেক পাওয়া যাচ্ছিল, এক রকমের নয় 2-3 রকমের অক্ষয় তৃতীয়ার স্পেশাল কেক দেখতে পেলাম। ভাইয়ের জন্য আমি চকলেট ফ্লেভারের কেক এনেছিলাম বাড়িতে, কারণ ভাইয়ের চকলেট ফ্লেভারের কেক খেতে বেশি পছন্দ করে। বন্ধু এই যা। কেক কাটবি না? এ বাবা ঠিক দেখ উঠছে এবার, বুঝেছিস কেক কাটার জন্য ছবি উঠে আছে, কেক কাটবে বলে চলে এসেছে। বন্ধ কর না ওটা। মামার কাছে চলে যাও। মা এটা আসো কোলে উঠে আসো কোলে উঠে তুমি তো কাটবে বন্ধ আছে। আমি চালাই না ওটা রিমোটটা বের করে নিতে দাঁড়া দিয়ে আসুক তারপর আমাদের বাড়িতে যার বার্থডে হোক না কেন সেটাই হলো আদ্রিকার বার্থডে, তাই ওই কেক কাটতে বসে যায়। এবছরে দেখছি নিজের বার্থডে নিয়েও প্রচণ্ড এক্সাইটেড তিনি। এখন ওর কাছে বার্থডে মানেই কেক কাটিং, তারপরে বেলুন ফোলানো থাকবে, বেলুন নিয়ে খেলবে, এইসবই। তো তাই মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করছে নিজের বার্থডেটা কবে, কারণ সেদিন ও কেক কাটবে আর কেক খাবে আর বেলুন ফোলাবে, ও সেটাই মজা। ও পূজা হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দীপন, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে খাইও আগে আগে প্রথম না মামাকে খাওয়াতে হবে খাও খাই দাও দিয়াকে ডাকো দিয়া মামাকে আরেকবার খাওয়া ছবিটা দেখি তাকে দেখো কেক কাটার সঙ্গে সঙ্গে সেই কেক খেতে বসে পড়েছে, আর কেক খেয়ে পুরো হাতে মুখে কিভাবে লাগিয়েছে দেখো। আর তার বাবা তার এই ফটো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। কি অবস্থা করেছে এই দেখ না গুগল ক্যামেরাটা দেখ বা সেও ভালো করে দেখছো নিজের ফটো। এক ভর্তি হাতটা একটু হলেই আদিত্য জামাই মুছছিল, মা তাই ওকে হাত ধোয়াতে নিয়ে গেল। আজকের এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা বাই।